তো গল্প শুরু হয় আর আমরা অ্যানা আর তার বন্ধু জিওকে দেখতে পাই। তারা দুজন সাংহাই স্কুলের সামনে দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলছিল। এখানে দেখা যায় অ্যানা অনেক খুশি, কারণ তার পছন্দের স্কুলে সে ভর্তি হতে পেরেছে। আমরা আরো অ্যানার বিষয়ে জানতে পারি যে অ্যানা ম্যাথে অনেক কাঁচা, সেজন্য সে আজকে কিছুটা নার্ভাস। এরপর তারা যার যার ক্লাসরুমে চলে যায়। অ্যানা গিয়ে দেখতে পায় তার ক্লাসে আগে থেকে ম্যাথ করানো হচ্ছিল, তাই সে চুপি চুপি তার ক্লাসে তার একজন ক্লাসমেটের সাথে বসে পড়ে। সে মেয়েটির নাম কিয়াও, যে কিনা ক্লাস টপার। যখন কিয়াও দেখতে পায় তার পাশে বসা অ্যানা ম্যাথে অনেক দুর্বল, তখন সে এখান থেকে উঠে পাশের সিটে গিয়ে বসে পড়ে। এরপর ক্লাস শেষ হলে অ্যানা তার টিচারকে বলতে থাকে থ্যাংক ইউ ম্যাম এত সুন্দর করে পড়ানোর জন্য, কিন্তু তার টিচার রাগান্বিত হয়ে তাকে বলে পড়া ব্যতীত কেউ যেন কোনো কথা না বলে। এটা শুনে ক্লাসের সবাই তার উপর হাসতে শুরু করে। এরপর আমাদের লাইব্রেরির দৃশ্য দেখানো হয়, যেখানে কিয়াও একটা বই খুঁজছিল যেটা অনেক উপরে ছিল, সেটা তার নাগালের বাইরে ছিল। তখন জিয়াও এসে নায়কের মতো বইটি নামিয়ে দেয়। এটা দেখে কিয়াও জিয়াও এর প্রতি ইমপ্রেস হয়ে যায়, কারণ জিয়াও দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। এরপর জিয়াও এসে অ্যানার পাশে বসলে অ্যানা বলতে থাকে 1 ঘন্টা ধরে একটা ম্যাথ সলভ করার চেষ্টা করছি, কিন্তু এত চেষ্টা করেও পারছি না। জিয়াও তার এই ইনোসেন্ট ফেস দেখে তার ব্যাগ থেকে ড্রিঙ্ক বের করে, যেটা অ্যানার অনেক পছন্দের। তাই সে খুশি হয়ে লাইব্রেরির ইনচার্জের থেকে লুকিয়ে সেটা খেতে থাকে। পেছন থেকে কিয়াও এগুলো দেখে লাইব্রেরি থেকে বের হওয়ার সময় ইচ্ছে করে জিয়াও এর পাশ ঘেঁষে যায়, যেটা দেখে জিয়াও একটু অবাক হয়। এরপর আমাদের ক্লাসরুম দেখানো হয়। কিয়াও ছিল এই ক্লাসের সিআই। কিয়াও দেখে অ্যানা বাদে সবাই পড়ছে, তাই অ্যানাকে দিয়ে সে ব্ল্যাকবোর্ড পরিষ্কার করায়, হোমওয়ার্ক অফিসে জমা দেওয়ায়, ক্লাস পরিষ্কার ইত্যাদি সব কাজ করায়। তখন অ্যানা বলে আমাকে দিয়ে শুধু কেন কাজ করাচ্ছ, এখানে তো আরো লোক আছে। তখন কিয়াও বলে কারণ সবাই বাদে তুমি পড়াশোনা করছিলে না, তাই আমার মনে হলো ক্লাসে তুমি একা যে কিনা কম কষ্ট করছো, তাই একটু কাজ করানো যাক। এগুলো শুনে অ্যানা অনেক কষ্ট পায়। এরপর স্কুল ছুটির পর বাসায় গিয়ে অ্যানা ম্যাথ করার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতে সে পারছিল না। পরের দিন ক্লাসের সিন দেখানো হয়। অ্যানা যখন ক্লাসরুমে প্রবেশ করে তখন সে দেখতে পায় সকলে তার পরীক্ষার খাতা নিয়ে হাসছে, কারণ সে পরীক্ষায় ফেল করেছে। এটা দেখে সে মন খারাপ করে বারান্দায় হাঁটছিল। তখন সে চাইনিজ ডিপার্টমেন্টের একজন হ্যান্ডসাম টিচারকে দেখতে পেয়ে বলতে থাকে ইস, আমি যদি চাইনিজ ডিপার্টমেন্টে ভর্তি হতাম তাহলে কতই না ভালো হতো। পিছন থেকে এই কথাগুলো কিয়াও শুনে তাকে বলতে থাকে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে এতদিনে আমি এখান থেকে ট্রান্সফার হয়ে কবে চলে যেতাম। তখন অ্যানা রাগের মাথায় তাকে বলে ফেলে এবার ফাইনাল এক্সামে সে ভালো রেজাল্ট করে দেখাবে। এই কথা শুনে কিয়াও তাকে বেস্ট অফ লাক বলে চলে যায়। রাতের দৃশ্যে অ্যানাকে লাইব্রেরিতে দেখতে পাই, যে পড়াশোনায় উন্নতি করার চেষ্টা করছে, কিন্তু সে তো পারছিলই না। তখন সে সৃষ্টিকর্তার কাছে প্রে করতে থাকে যেন তাকে সাহায্য করার জন্য কোনো গার্ডিয়ান অ্যাঞ্জেল পাঠানো হয়। এরপর সে সেখানে ঘুমিয়ে যায়। আমাদের দেখানো হয় অনেক হ্যান্ডসাম একজন ছেলেকে, যে লাইব্রেরিতে প্রবেশ করছে, যার নাম ছিল সু অ্যানাকে গিয়ে জাগিয়ে তুলে বলে সে তাকে সাহায্য করতে এসেছে। তখন অ্যানা ঘুমানোর আগের প্রার্থনার কথা ভাবতে থাকে, যে সে গডের কাছে একজন অ্যাঞ্জেলকে পাঠাতে বলেছিল। তখন সে ভাবতে থাকে রূপকথার অ্যাঞ্জেলের মতো হয়তো সেও তার সকল কথা শুনবে। তখন সু বলে আমি একজন স্পিরিট অফ ম্যান, যে কিনা দুর্বল স্টুডেন্টদের সাহায্য করে। তখন অ্যানা তাকে বলে তুমি কি আমাকে মাস্টার বলার জন্য প্রস্তুত? সো তার কথায় পাত্তা না দিয়ে একটা শিডিউল ধরিয়ে দেয়, যেটার মাধ্যমে তাকে পড়তে হবে। তারপর সে অদৃশ্য হয়ে যায়। এরপর অ্যানা অবাক হয়ে ভাবতে থাকে আসলে এতক্ষণে যা ঘটলো তা বাস্তব নাকি স্বপ্ন। তো পরের দিন সকাল 5টায় সুকে দেখতে পায় যে মাঠে অ্যানার জন্য অপেক্ষা করছে। অ্যানা আসছে না দেখে অ্যানাকে কল করে দেখানো হয় অ্যানা এখনো ঘুমাচ্ছে। তারপর সুয়ের কথা মতো সে মাঠে চলে আসে, কিন্তু সুযোগ পেয়ে সে এখান থেকে পালিয়ে যায়। এরপর অ্যানাকে দেখানো হয় যে ব্রেকফাস্ট খাচ্ছিল। ঠিক তখন সেখানে সু চলে আসে আর তাকে নিয়ে লাইব্রেরিতে চলে যায় পড়ানোর জন্য, কিন্তু দেখা যায় অ্যানা ঘুমাচ্ছিল এখানে এসেও। তখন সু তাকে ঘুমাতে না দিলে সে পানি খাওয়ার অজুহাত দেখিয়ে পালানোর চেষ্টা করে।
কিন্তু সু জাদু করে তার সামনে পানির বোতল এনে রেখে দেয়, যার জন্য তার এই প্ল্যান ভেস্তে যায়। কিছুক্ষণ পর অ্যানা বলে যে সে ওয়াশরুমে যাবে। সু তাকে বলে 5 মিনিটের মধ্যে যেন সে আবারও এখানে চলে আসে, কিন্তু অ্যানা পালানোর চেষ্টা করতে থাকে। যখন সে বেরিয়ে হবে ঠিক তখনই তাকে সু ধরে ফেলে, কিন্তু অ্যানা তাকে বলতে থাকে আমার ম্যাথ করতে ভালো লাগে না, আমি ম্যাথ করতে চাই না। তখন সু তাকে যেতে দেয়। অ্যানা গ্রাউন্ডে এসে খুশিতে নাচতে নাচতে ঘুরছিল। তখন তার বান্ধবী তাকে মেসেজ দিয়ে বলতে থাকে যেন সে ভালো করে পড়াশোনা করে, যেন সে ভালো একটা রেজাল্ট করতে পারে। সে অবাক হয়, আর তখনই সু এসে বলে সে তাকে এত সহজে যেতে দিবে না। তারপরও আবারও তাকে লাইব্রেরিতে নিয়ে যায়। সু যেহেতু স্পিরিট ছিল তাই সে অ্যানার অতীত জেনে নেয়। অ্যানাকে দেখানো হয় যে সে একটা ফর্মুলা মুখস্থ করে ফেলে। তখন সু তার মাথায় হাত দিয়ে বলে তার চুল কেটে ফেলতে, যেন তার ব্রেনে হাওয়া বাতাস লাগে এবং একটু ঠান্ডা থাকে। তখন অ্যানা তাকে না করে দেয়। পরের দিন অ্যানাকে দেখানো হয় যে লুকিয়ে লুকিয়ে ক্লাসে যাচ্ছিল, যেন সু তাকে খুঁজে না পায়। তখন জিয়াও তাকে এমন করতে দেখে পেছন থেকে হঠাৎ করে এসে বলে যে কি হয়েছে তোর, এরকম করছিস কেন? তখন সু অ্যানাকে কল দিলে জিয়াও সেটা রিসিভ করে ফেলে। দেখে অ্যানা উপায় না পেয়ে কলে সুকে বলতে থাকে আপনি যাকে কল করেছেন সে এখন ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর কল করুন, ধন্যবাদ। সো তার এইসব আচরণ দেখে বুঝতে পারে অ্যানা তার থেকে বাঁচতে চাচ্ছে। এদিকে অ্যানাকে দেখানো হয় যে জিয়াও এর সাথে বসে ড্রিঙ্ক করছিল এবং লুকিয়ে থাকছিল যেন তাকে সু দেখতে না পায়। কিন্তু দুর্ভাগ্যবশত সে সুয়ের সামনে পড়ে যায়। সুকে দেখে সে পিছনের দিকে দৌড় দেয়, কিন্তু ঠিক তখনই সু দেখে উপর থেকে একটা টপ নিচে পড়ছিল। সময় মতো সু অ্যানাকে বাঁচিয়ে নেয়। দেখে অ্যানা অবাক হয়ে যায়, কারণ যার থেকে সে পালিয়ে বাঁচছিল সেই তার জীবন বাঁচাল। এটা দেখে সে এবার মন থেকে সুয়ের সাথে চলে যায়। পরের দিন সকালে দেখানো হয় সু অ্যানাকে মাঠে দৌড় প্র্যাকটিস করাচ্ছিল। এক পর্যায়ে অ্যানা মাটিতে শুয়ে পড়ে ক্লান্ত হয়ে। তখন সু আসলে সে সুয়ের দিকে তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে, কারণ সু দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। তো পরের দৃশ্যে ক্লাসে দেখানো হয় যেখানে পরীক্ষা চলছিল। এবার অ্যানা দেখা যায় একদম লাস্ট হয়নি, বরং লাস্টের আগের জন হয়েছে, মানে তার পড়াশোনা একটু উন্নত হয়েছে। অ্যানাকে অনেক খুশি দেখে কিয়া বলে তুমি ভালো রেজাল্ট করতে চাইলে আরো মনোযোগী হও পড়াশোনা। কিছুক্ষণ পর সু তাকে কল করে লাইব্রেরিতে আসার জন্য বলে। যেতে যেতে সুয়ের সাথে রাস্তায় দেখা হয়ে যায় অ্যানার। অ্যানা দেখতে পায় সুয়ের পা ধরে একটা মেয়ে বসে আছে। অ্যানা জিজ্ঞেস করলে সু বলে মেয়েটার সাথে ধাক্কা লাগে, মেয়েটি পড়ে যায়। এখন বলছে তাকে কোলে করে উঠাতে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অ্যানা মেয়েটিকে বলে সু তার বয়ফ্রেন্ড হয়। তখন মেয়েটি রেগে উঠে চলে যায়। লাইব্রেরিতে যাওয়ার পর সু তাকে বলে এটা কেন বললে? তখন অ্যানা বলে আমি শুধু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলেছি। এই কথা শুনে সু তাকে বলে জিওমেট্রিকের সূত্রটা তুমি 100 বার লেখো। তখন অ্যানা অবাক হয়ে যায়, কারণ তাকে সাহায্য করার পুরস্কার হিসেবে জিওমেট্রিকের সূত্র 100 বার লিখতে হবে তাকে। এদিকে জিয়াও অ্যানার পছন্দের ড্রিঙ্ক নিয়ে তার ক্লাসরুমে এসে অ্যানাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও অ্যানা ছিল না। তখন কিয়াও এসে তাকে বলতে থাকে সে অ্যানাকে লাইব্রেরিতে দেখেছে। এরপর জিয়াও লাইব্রেরির দিকে চলে যায়। এদিকে দেখা যায় অ্যানা লিখছিল আর সুকে একের পর এক মেয়ে এসে লাভ লেটার দিয়ে যাচ্ছিল, যা দেখে অ্যানা অবাক হয়ে তাকিয়ে থাকে। শেষে একটি মেয়ে সরাসরি সুয়ের নাম্বার চাইলে সুকে অ্যানা একটু আগে কিভাবে বাঁচিয়েছিল ভেবে সেও একটা কাগজে কিছু লেখে অ্যানার দিকে ইশারা করে যে সে তার গার্লফ্রেন্ড। কিন্তু মেয়েটা বিশ্বাস না করলে সো অ্যানার কপালে কিস করে, যেটা দেখে মেয়েটি দৌড়ে চলে যায় এবং অ্যানা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে জিয়াও লাইব্রেরিতে এসে তাদের এই দৃশ্য দেখে রেগে যায়। তাদের সামনে গিয়ে জিয়াও অ্যানাকে বলে এটা কি তোমার বয়ফ্রেন্ড? কিন্তু সো তাকে উত্তর দেয় না, আমি তার শিক্ষক। আমার ফ্যান ফলোয়াররা যেন আমাকে বিরক্ত না করে আর অ্যানার পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য আমি এরকম করেছি। জিয়াও যাওয়ার সময় অ্যানাকে বলে সে যেন এরকম আর না করে, তার জন্য আনা ড্রিঙ্ক রেখে চলে যায়। এরপর জিয়াওকে দেখানো হয় যে বাস্কেটবল প্র্যাকটিস করছিল। তখন কিয়াও এসে তাকে পানির বোতল দিয়ে বলতে থাকে সে অ্যানার ক্লাসের মনিটর। তখন কিয়াও তাকে বলে সে যেন অ্যানার দিকে একটু খেয়াল রাখে। পরের দৃশ্যে আমাদের আবার লাইব্রেরি দেখানো হয়, যেখানে অ্যানা একটু আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে নার্ভাস ছিল।
তখন সু তাকে বলে, এই ফর্মুলাটা কি তোমার আয়ত্তে এসেছে? অ্যানা বলে না। তখন সু রেগে গিয়ে বলে, আজকের মতো এখানে পড়া শেষ, এরপর চলে যায়। তার পিছে পিছে অ্যানা দৌড় লাগে। অ্যানা এসে তাকে বলতে থাকে তার কিসের কারণে সে মনোযোগ দিতে পারছিল না, এর জন্য তাকে দোষারোপ করতে পারে না। তখন সু বলে, 100 বার লিখেও যদি মনে না থাকে তাহলে তো তোমারই তো। পরের দিন সকালে আমরা আবার লাইব্রেরি দেখতে পাই, যেখানে অ্যানা সুকে একের পর এক গল্প বলে যাচ্ছিল, কিন্তু সু তখন তাকে জিজ্ঞেস করে কালকের হোমওয়ার্ক অর্থাৎ সেই ফর্মুলা তার মনে আছে কিনা। তখন অ্যানা বলে তার পুরোটা মনে নেই। সু তখন উঠে চলে যাচ্ছিল, তখন সেই চাইনিজ ডিপার্টমেন্টের টিচার ইউইনকে দেখানো হয়, যে সুকে বলে সে কেন অ্যানার পেছনে লেগে আছে। তখন সু বলে, এটা আমার ব্যাপার। এখানে বুঝতে পারি চাইনিজ টিচারও একজন স্প্রিট। পরের দিন দেখানো হয় অ্যানা মাঠে গিয়ে দেখে সু কোথাও নেই, তাই সে সেখান থেকে চলে যায় লাইব্রেরিতে। সেখানে গিয়েও সুকে খুঁজে পায় না। এবার অ্যানা একটু চিন্তিত হয়ে সুকে খুঁজতে থাকে। শেষে না পেয়ে কল করে, কিন্তু তার নাম্বারও বন্ধ দেখায়। সে আবার লাইব্রেরিতে আসলে দেখতে পায় ইউবিন বসে আছে। ইউবিন তাকে বলে সে একজন সুয়ের মতো স্প্রিট। অ্যানা যদি চায় তাহলে সে তাকে চাইনিজ ডিপার্টমেন্টে শিফট করতে সাহায্য করবে, কিন্তু অ্যানা তাকে সুয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ইউবিন বলে সু তার টাস্ক ক্যান্সেল করে দিয়েছে। অ্যানা তখন বলে আমাকে আগে থেকেই সু পছন্দ করতো না। দেখা যায় সু বইয়ের আড়াল থেকে তাদের দেখছে। এরপর অ্যানা আর ইউবিন কিছু নোবেল আর হিস্ট্রি বুক কালেক্ট করে, যা দেখা যায় অ্যানা পরে আনন্দ পাচ্ছে। তারপর ইউবিন স্কুলের পাশে থাকা সমুদ্রের কাছে নিয়ে যায় সানসেট দেখতে। দেখা শেষ করতে করতে রাত হয়ে যায়। তারপর অ্যানা তাকে এত সুন্দর দিন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে চলে যায়। লুকিয়ে থাকা সু তখন বেরিয়ে এসে ইউবিনকে বলতে থাকে অ্যানার থেকে দূরে থাকতে, কারণ সে তাদের একসাথে দেখে জেলাস হচ্ছিল। পরের দিন দেখানো হয় অ্যানা যখন স্কুলে যায় তখন তার সাথে আরো দুজন স্পিরিটের সাথে দেখা হয়, যারা তাকে পুরো চাইনিজ ডিপার্টমেন্ট ঘুরিয়ে দেখায়, যা তার অনেক ভালো লাগে। এসব আবার সু আর ইউবিন বসে বসে দেখছিল। অ্যানা যাওয়ার সময় তার সাথে কিওয়ের দেখা হয়, যে তাকে জিজ্ঞেস করে পরীক্ষার প্রস্তুতি কেমন। তখন অ্যানা তাকে কিছু না বলে চলে যায়। বাসায় এসে সে সুয়ের কথা ভাবতে থাকে আর তার কথা স্মরণ করে নিজে নিজে ম্যাথ করতে থাকে। পরের দিন লাইব্রেরিতে ইউবিন অ্যানার সাথে দেখা করতে আসলে অ্যানা তাকে বলে সে ম্যাথ ডিপার্টমেন্টেই ঠিক আছে। তখন ইউবিন কিছুটা অবাক হয়, কিন্তু তারপর তাকে বলে আচ্ছা তোমার ইচ্ছে। এরপর সে গায়েব হয়ে যায়। এদিকে ইউবিন আর সু একসাথে হাঁটছিল, আর অন্যদিকে অ্যানা প্রার্থনা করছিল যেন সু আবার ফিরে আসে, কিন্তু সু বলে এত সহজে তার কাছে যাবে না। হোস্টেলে দেখানো হয় অ্যানার রুমমেট চলে যাচ্ছে হলিডে এর কারণে, কিন্তু অ্যানা যায় না। সে পড়তে থাকে লাইব্রেরিতে আর সু সব লুকিয়ে দেখতে থাকে। অনেক রাত আর ঘুম পাওয়ার জন্য সে চলে যাচ্ছিল হোস্টেলে, কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় ঘুমের কারণে পা মচকে পড়ে যেতে নিলে সু নায়কের মতো এসে তাকে ধরে ফেলে। অ্যানা সুকে দেখে ভূত দেখার মতো চমকে যায়। তখন বুঝতে পারে এটা আসলে সু। তখন সে তার কাছে ক্ষমা চাইতে থাকে তার ব্যবহারের জন্য। সু তাকে ক্ষমা করে দেয়। এরপর তারা দুজন একসাথে চলে যায়। পরের দিন সকালে অ্যানা ঘুম থেকে উঠে দেখে সে সুয়ের রুমে। দেখে অবাক হয়ে কালকের কথা ভাবতে থাকে, কালকের রাতের কথা। তার ঘুমিয়ে যাওয়ার কারণে সুয়ের বাড়ির কাছে হয়ে সে তার রুমে এনে শুয়ে দিয়েছে। অ্যানা জেগে জেগে সুয়ের সাথে রোমান্টিক দৃশ্য কল্পনা করতে থাকে, কিন্তু ঠিক তখনই সু এসে তাকে উঠে যেতে বলে। উঠে যখন ড্রয়িং রুমে আসে তার চোখের সামনে একটা রুটিন ঝুলিয়ে দেয়, যা তার আজকে থেকে পালন করতে হবে, এবং সু যেন খেয়াল রাখতে পারে, তাই অ্যানাকে তার বাসায় থেকে যেতে বলে। এরপর অ্যানাকে পড়তে বসতে বলে। অ্যানা অনেকক্ষণ ধরে পড়ছিল, কিন্তু সু তাকে ব্রেকফাস্টের কথা জিজ্ঞেস না করে সে কিচেন রুমে চলে যায়। গিয়ে খাবার বানানোর জন্য জিনিসপত্র খুঁজতে থাকে, কিন্তু সবখানে শুধু বই আর বইই ছিল, কারণ সু তো আর মানুষ না যে তার খাবারের প্রয়োজন হবে। এরপর অ্যানা মার্কেটে চলে যায় শাকসবজি কেনার জন্য। কেনা শেষে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মহিলাকে দেখতে পায় যে স্ট্রবেরি বিক্রি করছিল। সেই সব স্ট্রবেরি কিনে নেয়। মহিলাটি তাকে ডিসকাউন্ট দিতে চাইলে সে কোনো কথা না শুনে পুরো টাকা দিয়ে চলে যায়। সো তার এমন ভালো আচরণ দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। বাসায় গিয়ে অ্যানা অনেক মজার মজার খাবার রান্না করে। সো খেতে চায় না। অ্যানার জোরাজুরিতে সে এই প্রথম মানুষের খাবার খায়, যা খেতে অনেক সুস্বাদু ছিল। অ্যানা থালাবাটি পরিষ্কার করতে চাইলে সো তাকে পড়তে বসতে বলে। অ্যানা অ্যাফ্রন্টি সুকে পড়াতে গেলে তাদের হাগ হয়ে যায়। তখন অ্যানা লজ্জা পেয়ে পড়তে চলে আসে। অনেকক্ষণ পড়ার পর যখন দেখে সু
এর সারা শব্দ নেই। তখনই আওয়াজ শুনে দৌড়ে যায়, গিয়ে দেখে সু এক্সপেরিমেন্ট করছিল থালাবাটি পরিষ্কার করার লিকুইড বানানোর জন্য। তখন অ্যানা এসে তাকে দেখে কিভাবে থালাবাটি ধুতে হয়। কিছুক্ষণ পর দেখা যায় সুয়েরও খিদা অনুভব হচ্ছিল। তখন অ্যানা খাবার নিয়ে আসে আর রাতের খাবার খায় তারা। অ্যানা ইমোশনাল হয়ে যায়, কারণ এই প্রথম তার হাতের খাবার কেউ খাচ্ছিল। আসলে অ্যানা সবসময় একা থাকে, কারণ তার বাবা মা কাজে ব্যস্ত থাকে। এমনকি তার জন্মদিনেও তার একাই সেলিব্রেট করতে হয়। তখনই কলিং বেল বেজে উঠলে দরজা খুলে দেখতে পায় অ্যানাকে উইশ করার জন্য চাইনিজ ডিপার্টমেন্টের সকল টিচাররা এসেছে। সবাই মিলে তার জন্মদিন অনেক সুন্দর করে উদযাপন করে। এরপর একে একে অ্যানাকে সবাই উপহার দেয়। সু অ্যানাকে উপহার দিলে অ্যানা খুলে দেখতে পারে সু তাকে একটা গণিত বই উপহার দিয়েছে। তা দেখে অ্যানা বলতে থাকে, এই ছেলের মনে কি কোনো দয়ামায়া নেই নাকি? পার্টিতে অ্যানা একটা স্পিরিটের সাথে কথা বলছিল। তখন ছেলেটা বলে সকল সাবজেক্টের জন্য আলাদা আলাদা স্পিরিট আছে, যার তাদের প্রয়োজন হয় শুধু তাদের কাছে যায়। তখন অ্যানা বুঝতে পারে কেন সু তার কাছেই এসেছিল। এদিকে দেখা যায় জিওয়ের মনে পড়ে আজকে তো অ্যানার জন্মদিন। দূরে থাকার কারণে অ্যানার জন্য ভিডিও মেসেজ পাঠিয়ে দেয় সে। দৃশ্যের পরিবর্তন হয়ে আবারও সুয়ের রুমে চলে আসলে দেখতে পায় অ্যানা অনেক এনজয় করছিল, সাথে ড্রিঙ্কও করছিল। আর কোনায় বসে বসে তাদের এই দৃশ্য সু দেখছিল। অ্যানা অনেক ড্রিঙ্ক করে ফেলে, তারপর সুয়ের জন্য একটা রোমান্টিক গান গাইতে থাকে এবং সবার সামনে বলে সে সুকে ভালোবাসে। এরপর সে সুয়ের কাছে আসতে থাকে। আর এখানে এই সিরিজের প্রথম পার্ট শেষ হয়ে যায়। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।